ইনভার্টার 500 ওয়াটের ইনভার্টার, কিন্তু এই ইনভার্টারটা কিন্তু 500 ওয়াট পর্যন্ত সাপ্লাই দিতে পারে না। যারা 500 ওয়াট লেখা দেখে এই ইনভার্টারটা কিনবেন, যদি 500 ওয়াট আউটপুট এটা থেকে ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই ইনভার্টার কেনার আগে আপনাদের এই ইনভার্টারগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে নেওয়া উচিত। তো তার জন্যই এই ভিডিওটা। তো বন্ধুরা, 12 ভোল্ট সিস্টেমের যে কোনো ব্যাটারি থেকে আপনারা কিন্তু এই ইনভার্টারটা ব্যবহার করতে পারবেন। এই ধরনের একটা পাউডার ব্যাটারি বা সোলার ব্যাটারি বা যে কোনো ধরনের আইপিএসের 12 ভোল্ট সিস্টেমের ব্যাটারি হলেই কিন্তু এই ইনভার্টার খুব সহজেই রান হয়ে যাবে। তো এখন বলি যে ইনভার্টার এটা থেকে আপনারা কত ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। এই ইনভার্টারটা থেকে আপনারা সর্বোচ্চ 200 কি 250 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন, মোটামুটি ভালোভাবে চলবে। এর থেকে বেশি আউটপুট যদি আপনারা এই ইনভার্টার থেকে নেন তাহলে কিন্তু আপনার ইনভার্টার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে। তার জন্য বলবো আপনারা সর্বোচ্চ 200 ওয়াট পর্যন্ত আউটপুট এই ইনভার্টার থেকে চালাবেন যারাই কিনেছেন বা কিনতে চাচ্ছেন। এই ইনভার্টার থেকে আপনাদের বাসাবাড়ি এসি 220 ভোল্টের যেই সিলিং ফ্যানগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন একটা, এবং একটা 20 ওয়াটের বা 40 ওয়াটের একটা টিউব লাইট বা 20 ওয়াটের একটি এলইডি বাল্ব এসি 220 ভোল্টের, এগুলো আপনারা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তবে সবসময় যদি মনে করেন যে আমরা সবসময় ওটা চালাবো এটার থেকে, তাহলে কিন্তু ইনভার্টারটা বেশি দিন লাস্টিং করবে না, এটা নষ্ট হয়ে যাবে। আর ইনভার্টার ব্যবহারের আর একটা খারাপ দিক হচ্ছে, যদি আপনাদের ব্যাটারি দুর্বল হয়, যারা আসলে সোলার সিস্টেম ব্যবহার করেন তারা বেশিরভাগই দেখা গেছে ছোটোখাটো সিস্টেম থাকলে তারা এই ধরনের পাউডার ব্যাটারি, যেগুলো ভ্যানের পুরাতন ব্যাটারি, এই ধরনের ব্যাটারি আপনারা ব্যবহার করে থাকেন। তো এই ধরনের ব্যাটারি ব্যবহার করলে কি হয়, এগুলোর আপনার যেহেতু পুরাতন ব্যাটারি সেহেতু এগুলোর পারফরমেন্স কিন্তু খুব একটা বেশি ভালো থাকে না, নতুনের মতো সার্ভিস আপনারা কিন্তু এগুলোতে পাবেন না। তো ব্যাটারি যদি একটু দুর্বল হয়, আপনাদের ইনভার্টার কিন্তু ব্যাটারির চার্জটাকে চুষে নেবে এবং 12 ভোল্টের নিচে নেমে গেলে ইনভার্টার কিন্তু আউটপুট দেওয়া বন্ধ করে দেবে। এতে কি হবে, আপনাদের ব্যাটারিতে যেই চার্জ ঢুকেছে এসি বাল্ব বা এসি ফ্যান ব্যবহার করার কারণে আপনাদের ব্যাটারির চার্জ কিন্তু দ্রুতই শেষ হয়ে যাবে। তো যারা আসলে পুরাতন ভ্যানের ব্যাটারি ব্যবহার করছেন বা পুরাতন যে কোনো ব্যাটারি কিনে নিয়ে ব্যবহার করতেছেন সোলার সিস্টেমের জন্য, তারা আসলে ইনভার্টার তাদের জন্য ব্যবহার না করাই উচিত। যদি ব্যাটারি স্ট্রং হয় তাহলে কিন্তু আপনারা এই ধরনের ইনভার্টার ব্যবহার করে আপনাদের এসি জিনিসপত্র যেগুলো আছে 200-250 ওয়াটের মধ্যে এই ছোট ইনভার্টার দিয়ে 500 ওয়াটের ইনভার্টারটা দিয়ে আপনারা কিন্তু এগুলো চালাতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ইনভার্টারটা কিন্তু সরাসরি সোলার প্যানেল থেকে ব্যবহার করা যায় না। একটা 12 ভোল্টের সোলার প্যানেল থেকে কিন্তু মানে ওপেন সার্কিট ভোল্টেজ কিন্তু আপনার বেশি আসে, 22 ভোল্ট বা 24 ভোল্ট 26 ভোল্টও আসে। অতএব সরাসরি যদি আপনারা এই 12 ভোল্টের এই ইনভার্টারের সাথে যদি আপনারা কানেকশন দেন তাহলে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু লেখা আছে ডিসি 12 ভোল্ট, মানে এই ইনভার্টারে 12 ভোল্টই আপনারা ইনপুট দিতে পারবেন এবং আউটপুট 220 ভোল্ট বের হবে। তার জন্য এটা সরাসরি সোলার প্যানেল থেকে ব্যবহার করার জন্য এই ইনভার্টার আসলে না। এই ইনভার্টারটা চালাতে হলে অবশ্যই আপনারা একটা ব্যাটারি ব্যবহার করবেন এবং 200 বা 250 ওয়াট লোড আপনারা এর থেকে ব্যবহার করবেন। এতে আপনাদের ইনভার্টারটা একটু ভালো থাকবে, হয়তো 6 মাস বা 1 বছর সুন্দরভাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যদি আপনাদের লোডের মাত্রা বেশি হয় তাহলে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আমাকে এই ইনভার্টার সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য এক ভাই বলেছিলেন, তার জন্য আমি এটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিলাম। আর আমার মতে আপনারা ব্র্যান্ডের কোনো আইপিএস ব্যবহার করবেন, এই ইনভার্টার আসলে ব্যবহার না করাই ভালো। তবে যাদের বাজেট কম তারা ইনভার্টার ব্যবহার করতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন যে ইনভার্টারের গায়ে, যে চাইনিজ ইনভার্টারগুলোর গায়ে যদি 500 ওয়াট লেখা থাকে এর 3 ভাগের 1 ভাগ লোড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি 1000 ওয়াট লেখা থাকে তাহলে 3 থেকে 400 ওয়াট পর্যন্ত লোড আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, আপনাদের ইনভার্টারটা কিন্তু অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এর 500 ওয়াট লেখা আছে আপনি 300 ওয়াট ব্যবহার করা শুরু করলেন বা 200 ওয়াটের উপরে ব্যবহার করা শুরু করলেন, তাহলে কিন্তু ইনভার্টারের লংজারভিটি কমে যাবে।
তাই একটু হিসাব কিতাব করে আপনারা ইনভার্টার কিনবেন এবং ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।